সো হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। তো সবাইকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি আজকের ব্লগ। সেই ব্লগটি হচ্ছে আমি যে মায়ের মেকআপ করেছি তার উপরে। মায়ের যে সম্পূর্ণ মেকআপটা আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে সবাইকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাইকে অগ্রিম অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। শুভ দীপাবলি সবাইকে। তো কথা বলতে বলতে যাই হোক, আমার মায়ের মেকআপ প্রায় শেষের দিকে। এখন চলছিল মায়ের আই মেকআপ, যেটা 3 নয়ন হয়। যাই 3 নয়ন মেকআপ করতে করতে আমার মেয়ে, মানে আমার মডেল ছোট মেয়ে, সে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আপনারা চোখ দেখে হয়তো বুঝতেই পারছেন যে সে কতটা ঘুমিয়ে পড়েছে। তাতে আমাদেরও অসুবিধা হচ্ছিল। যাই হোক, বাচ্চা মানুষ তো হয়তো ঘুমিয়ে পড়তেই পারে, ওটা নিয়ে কোনো ব্যাপার না। আবার দেখুন, আবার কিন্তু আইলাইনার দিতে দিতে আবার কিন্তু ঘুমিয়ে পড়েছে। যাক, এর মধ্যেও আমরা তার সম্পূর্ণ মেকআপ লুকটা কমপ্লিট করেছি এই ঘুমের মধ্যে দিয়েই। মেকআপ প্রায় আমাদের শেষের দিকে। সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখলেই বুঝতে পারবেন যে আমরা এই মেকআপটা কিভাবে করেছি। মেকআপ আমাদের একদম কমপ্লিট। এবার চলে আসছে হেয়ার স্টাইল। তো মায়ের লুক বুঝতেই পারছেন, কার্ল না করলে তো হয় না। যাই হোক, আমরা যে মায়ের লুকে হেয়ার স্টাইলটা করছি সেটা কিন্তু ওয়েভের উপরে। তো এই হেয়ার স্টাইল না করলে অ্যাকচুয়ালি মাকে মা মা মনে হবে না, কিংবা দেবী দেবী মনে হবে না। তো যাই হোক, আমি হেয়ার স্টাইলটাকে খুব যত্ন সহকারে করে নিচ্ছিলাম যাতে লং লাস্টিং হয়। তারপরে আমাদের মেকআপ শেষের দিকে। তো শেষ মুহূর্তে আমি নাকে নথটা লাগিয়ে দিচ্ছিলাম। তারপরে আমাদের মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ির পেছন দিকে শুটিংয়ের জন্য চলে গেছিলাম। তো দেখো, আমরা বাড়ির পেছন দিকে শুটিং করছিলাম।